চিংড়ি মাছ তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই চিংড়ি মাছকে যদি লাউ দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। অনেক পুরনো একটা ট্র্যাডিশনাল রেসিপি হলো এই লাউ চিংড়ি। অনেকেই খেতে ভালোবাসো, আর বাঙালিদের ঘরে এই লাউ চিংড়ি কিন্তু খুব ফেমাস একটা রেসিপি। আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, তো আমি দুজনের জন্য রান্না করব, তাই জন্য লাউটা অর্ধেক আমি এখানে কেটে নিচ্ছি। আর আমি না পিলার ছাড়া খোসা ছাড়াতে পারি না, তো লাউটাকে দেখো এরকম ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছটাকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা লাল হয়ে গেলে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেলে চিংড়ি মাছটা নামিয়ে নেবো, নাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবো। তারপর ওই তেলেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেলে তারপরে এর মধ্যে লাউটাকে দিয়ে দিলাম। লাউটা দিয়ে একটু ভালো করে লাউটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। আর লাউ দিলেই তো জল বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তারপরে জল বেরিয়ে এসছে দেখো, তারপর দিয়ে দিলাম এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম জল বেরিয়ে আসবে বলে। ঢাকা দিয়ে দিয়েছি, দেখো অনেকটাই জল বেরিয়ে এসছে। বা জলটা শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করিনি। এই লাউ চিংড়িতে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো দরকারই পড়ে না, কারণ চিংড়ি মাছ এর ফ্লেভারটা একদম অন্যরকম করে দেয়। তো আদা জিরে বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু লাউটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। দেখো এখনই তেল ছাড়ছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো, আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটা টমেটো দিয়েছিলাম টুকরো টুকরো করে। টমেটোটা দেওয়ার পরে অল্প লবণও দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, কেননা চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু লাউয়ের মধ্যে যাবে, তবেই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। ভালো করে কষানো হয়ে গেলে সামান্য অল্প পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল দেবো না। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ব্যাস শুকনো শুকনো হয়ে গেলে এই লাউ চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে এই লাউ চিংড়ি পেলে কিন্তু আর কিছু চাই না। নামানোর আগে সামান্য ধনেপাতা আর সামান্য চিনিও দিয়েছিলাম নুন মিষ্টির ব্যালেন্সের জন্য, আর সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ করে গেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।